সোডো সোডো দেউতুলি ফান, সোডো সোডো দেউতুলি, লুসাই পাহাড় উরত নামিয়া বাইজার গই কর্ণ ফুলি, লুসাই পাহাড় উরত নামিয়া বাইজার গই কর্ণ ফুলি। এটা হচ্ছে আমাদের প্রাণের কর্ণফুলী, আমাদের হৃদয়ের কর্ণফুলী, আমাদের স্পন্দনের কর্ণফুলীকে নিয়ে এই গানটি করলাম। সবাইকে আবার ধন্যবাদ। ভাইয়া, এবারের এই কুরবানি ঈদের ঈদটা আপনার কেমন কাটছে আমাদের দর্শকদের যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। এবার আমার ঈদটা খুব ভালো কেটেছে। প্রতিবারের ন্যায় নামাজ পড়ার পর চাচা আমার জন্য অপেক্ষায় থাকতো গরু জবাই করার জন্য, এবং গরু জবাই করে কাটাকুটা করে 3 ভাগ করতে হতো, আমাকে বন্টন করতে হতো। হ্যাঁ, এগুলো সমানভাবে আবার সবাইকে ভাগ করে দেওয়া হতো। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে আমি যে কর্মটা করি, কর্মের ফাঁকে ফাঁকে কিন্তু কোরবানি এই আনন্দটা উপভোগ করতে পেরেছি। এখন আমি আমার কাজ থেকে ফিরে এসেছি, তো আমার ছুটি হচ্ছে ঈদের 5 দিন পর। 5 দিন পর্যন্ত আমার ডিউটি আছে। সেই ডিউটির ফাঁকে ফাঁকে আমি আসলে ঈদ আনন্দটা উপভোগ করতে পেরেছি। তবে বেশি মিস করছি আমার মাকে, কারণ এই কোরবানি ঈদে আমি আমার মাকে হারিয়েছিলাম। তার জন্য পৃথিবীর যত সকল মা আছে, সকল মার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। সবাইকে আবার ঈদ মোবারক। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি চট্টগ্রামের পাথরঘাটা থেকে। তো আপনি কোথায় জব করেন? আমি মূলত একটি মিডিয়াতে কাজ করি। আমার মিডিয়ার নাম হচ্ছে RTV চ্যানেল। আমি RTV চ্যানেলে কাজ করি। তাই না কি হয়? যে আমার যে পেশাটি রয়েছে, এই পেশাটি হচ্ছে দিন রাত 24 ঘন্টা আমাকে সতর্ক থাকতে হয়। যেহেতু আমি যে পেশায় আছি, এই পেশাটি অনেক গুরুত্বের সহিত পালন করতে হয়। কোন সময় কোথায় কী ঘটছে না ঘটছে সবার আগে সব খবর পৌঁছে দিতে হয় সমগ্র বাংলাদেশে। তো সেজন্য অপেক্ষা থাকি কোন সময় কী হয় না হয়। তো চেষ্টা করছি ভালো কিছু সবাইকে উপহার দিতে। যেহেতু ঈদ আসলে সবাই ঘোরাফেরায় বেড়ে যায়, বিনোদন বেড়ে যায়। বিনোদন স্পটে যাওয়ার জন্য অনেক দূরাদূরি লাফালাফি করে। বিশেষ করে যারা যাতায়াত করে বড় বড় গাড়িতে, যারা যাতায়াত করছেন খুব সাবধানে যাতায়াত করবেন। কারণ দেখা যায় যে মর্মান্তিক ঘটনাগুলো হচ্ছে বিশেষ করে এই ঈদের সময় তাড়াহুড়ো করতে গিয়ে সবাই খুব যানজটভাবে যাতায়াত করে, যার কারণে এই এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটে। আমরা চাচ্ছি যে বিশেষ করে আমি চাচ্ছি কোনো কেউ যেন কোনো পরিবার থেকে কেউ হারিয়ে না যাক, সবাই পরিবার নিয়ে থাকুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনি যে বললেন এই যে কিছুদিন গত বুধবার ওই যে ট্রেনে অ্যাক্সিডেন্টে যেটা আপনি কভারেজ করছেন, একটি মহিলা, হ্যাঁ হ্যাঁ। তো আমি আসলে বাচ্চা সহ হ্যাঁ, ওইটা ওইটা হচ্ছে চট্টগ্রামের অঞ্চলের বাইরে। আমি চট্টগ্রাম পুরো অঞ্চল ডিভিশনটা দেখি নরসিংদী। তবে এটা খুবই দুঃখজনক, ট্রেনে আহত হয়ে যে মহিলাটি স্পটে প্রাণ শেষ হয়ে গেছে, তার সঙ্গে একটা বাচ্চা ছিল। এই বেদনাদায়কটি খুবই মর্মাহত করেছে আমাকেও। কারণ আমরা মানুষের পাশে মানুষ যদি না দাঁড়ায় কে দাঁড়াবে বলুন। সেই মৃত লাশটি তার স্ত্রীর তার কাঁধে নিল, আরেক হাতে নিল বাচ্চা, আরেক হাতে বাচ্চা মায়ের পা জড়িয়ে ধরেছে। এটা কিন্তু খুব কি বলবো, আমার মনের ভিতরে এখনো খুব আমার ভাষায় বোঝাতে পারছি না। আসলে আমাদের মানবতা আসলে কোথায় হারিয়ে গেছে আমি জানি না। আমরা কেউ হুচুট খেলে আমরা কেউ সাহায্য করি, কিন্তু একজন মা মারা গেল, একটু শিশু মারা গেল, সে যে নিম্ন শ্রেণীতে কাজ করে অর্থাৎ কুলিতে কাজ করে বা দিন মজুরি কাজ করে, সে কি এতই পচা মানুষ? তো আসুন আমরা মানুষের মাঝে ব্যথা বেদনা রেখে সবাই সবার পাশে দাঁড়াই এবং সহানুভূতির চোখে সবাইকে দেখি। আমরা সবাই তো দিন শেষে মানুষ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন ইমু। সবাই ইমু খান নামে আমাকে চিনে। আচ্ছা, আপনি আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দিলেন গান শুনতে পারেন? আঞ্চলিক ভাষায় গানটা হচ্ছে আমার, যেহেতু আমি নদীর পাড়ে এসেছি, নদী বা সমুদ্র পাড়ে এসেছি, সেটা গান করছি। সোডো সোডো দেউতুলি ফান, সোডো সোডো দেউতুলি, লুসাই পাহাড় উরত নামিয়া বাইজার গই কর্ণ ফুলি, লুসাই পাহাড় উরত নামিয়া বাইজার গই কর্ণ ফুলি। এটা হচ্ছে আমাদের প্রাণের কর্ণফুলী, আমাদের হৃদয়ের কর্ণফুলী, আমাদের স্পন্দনের কর্ণফুলীকে নিয়ে এই গানটি করলাম। সবাইকে আবার ধন্যবাদ। আপনি যে স্থানে দাঁড়িয়ে আছেন এটার নাম কি? এটাতেও সাধারণত হালিশহর, বিশেষ করে হালিশহর আনন্দবাজার বীজ বলে সবাই এক নামে চেনে। এটি বিভিন্ন স্পট আছে, প্রত্যেক স্পটে দেখছি এখন ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আত্মীয় স্বজন বড় ছোট সবাই মিলে এখানে পরিসরে বেড়াতে এসেছে। যারা বেড়াতে এসেছেন তারপর সবার মুখে দেখছি খুব হাসি খুশি। তো আমি চাই এবং সবাইকে বলতে চাই, এই হাসি খুশি শুধু আজকের ঈদের জন্য নয়, সারা বছরের জন্য পরিবার নিয়ে আনন্দ থাকতে পারেন, এই কামনা করছি।
ইমু খান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হালিশহর টিভি চ্যানেলের পক্ষ থেকে সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ।